অভিনেত্রী ও মডেল রিস্তা লাবণী সীমানা দীর্ঘ 14 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 39 বছর। 4 জুন মঙ্গলবার সকাল 6টায় হাসপাতালে মারা যান এই অভিনেত্রী। সীমানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন। এমনই সময় মায়ের শোকবার্তায় পোস্টারের নিচে সীমানার 2 সন্তান শ্রেষ্ঠ ও স্বর্গকে দেখা গেল। দুজনের খুনসুটিতে মেঠে উঠেছে, তারা ছোটাছুটি করছে, খেলছে, কিন্তু তারা উপলব্ধি করতে পারছে না তাদের মাথার উপর যে সবচেয়ে বড় ছাদটা সরে গেছে। গভীর মমতাবোধ থেকে চিরবঞ্চিত হলো 2 ছোট্ট শিশু। এই ছবি দেখে নেটিজেনরা চোখের জল ধরে রাখতে পারছেন না। সেখানে শ্রেষ্ঠ বলেছিল, মা আমাকে অনেক ভালোবাসতো, আমিও মাকে অনেক ভালোবাসতাম। আমিও মাকে অনেক ভালোবাসতাম। আমার জন্য দোয়া করবেন। আমার মায়ের ইচ্ছে ছিল আমাকে ক্যাডেটে পড়ানো, কিন্তু মা তো চলে গেল। ক্যাডেটের ইচ্ছাটা পূরণ হলো না। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন। অভিনেত্রী সীমানা 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা 10-এর জায়গা করে নিয়েছিলেন। প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন এই অভিনেত্রী। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। তার পরিচিতি লাভ করেন সালাউদ্দিন লাবলু পরিচালিত সাকিন সারিসুরি নাটকের মাধ্যমে। 2007 সালে তকির আহমেদ পরিচালিত দারুচিনির দ্বীপ সিনেমায় অভিনয় করেন সীমানা। তার অভিনীত প্রথম সিনেমা এটি। সর্বশেষ তিনি বিপ্লব হায়দার পরিচালিত রোশনি সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু হঠাৎ করে 2016 সাল থেকে অভিনয়ে বিরতি নেন। পরে জানা যায় 2 বার মা হওয়ার কারণে তার এই দীর্ঘদিন বিরতি ভেঙে আবার নাটকের অভিনয় শুরু করেন। সীমানার 2014 সালে সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জাদের সঙ্গে বিবাহ বন্ধনের আবদ্ধ হন। তাদের 2 সন্তান রয়েছে। বড় সন্তান শ্রেষ্ঠর 8 বছর আর ছোট সন্তান স্বর্গ 3 বছর বয়সী। শেষ পর্যন্ত এই দম্পতি বিবাহ বিচ্ছেদ হয়। সীমানা 2019 সালে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। সীমানার মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার মেয়ে এত অল্প বয়সে চলে যাবে বুঝতে পারে নাই। এত কম বয়সে কেউ এভাবে যেতে পারে? তারপরে মেয়ের ছবি ধরে অজুরে কেঁদে ওঠেন। গত 21 মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত 11:30টার দিকে তাকে দ্রুত বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপরে আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে আরেকটি হাসপাতালে নেওয়া হয়। গেল কয়েকদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সব চেষ্টা ব্যর্থ হয়ে সীমানা চলে যান না ফেরার দেশে।